আনুমানিক 4টার দিকে আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারছি যে মাঝিরঘাটে নদী ভাঙন শুরু হয়েছে। মাঝিরঘাটের যে বাজার আছে, বাজার থেকে পূর্ব দিকে রাজা মাদুরের বাড়ি শুরু করে মান্নান মাদুরের বাড়ি, মাঝিঘাটা দোকান ছিল এবং একটা সরকারি ব্রিজের মতো ছিল, এটা সব মধ্যে বিলীন হয়ে চলে গেছে এবং বর্তমানও ভাঙন অব্যাহত আছে। প্রায় 20-30টা বাড়ি প্রস্তুতি নিতেছে, সবাই মাল সামানা সরে দূরে নিয়ে যেতেছে। এই দোকানপাট নদী গর্ভে চলে গেছে অলরেডি 3-4টা, আর 10-15টা ঘরের মতো আছে যারা ভেঙে চলে নিয়ে গেছে। দুপুর থেকে আমাদের এই সাইডে তারা অনেকখানি জায়গা ভেঙে নিয়ে গেছে নদীতে, আর ঘর বাড়ি যা আছে অনেক ভেঙে নিয়ে গেছে। আমরা যে ঘর বাড়ির মাল সামানা মরে গেছে সব অনেক অনেক জোরে স্রোতে পানি পুরা ভেঙে চুরে সব নিয়ে যেতে। আমরা তাড়াতাড়ি আমরা বেরিয়ে চাই, বেরিয়ে না দিলে আমরা এই বাড়িঘর নিয়ে থাকতে পারবো না। মাল সামানা সব নদীতে নিয়ে যেতেছে। একটা মানুষ আমরা পরিস্থিতি কিভাবে বাঁচবো, যেমনি হোক আমাকে একটা সহযোগিতা করতে হইব, আমাকে বাঁচার মতন একটু দেখতে হইব। যেই সরকার বর্তমান আছে সেই সরকার যদি আমাকে সাহায্য না করে তা আমরা কিভাবে বাঁচবো। এই সপ্তমদের গাঁজে 4টা থেকে গাঞ্জা ভাঙতেছে নদীতে, আমরা তাড়াতাড়ি সাহায্য করেন। এই যে নেতা মাদুর সাবেক চেয়ারম্যান, তার বাড়ি ভেঙে যেতেছে গা, আমরা যদি তাড়াতাড়ি বেরিবার না দেন আমাকে অনার্সের কোনো জায়গা নেই থাকার।